আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসুং L23i। আর এই মোবাইলটার সমস্যা হচ্ছে এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে কাজ করানোর জন্য। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই মোবাইলের যখন ব্যাটারিটা লাগানো থাকে তখন দেখলাম যে এখানে এই এলসিডির মধ্যে লাইট এসে থাকে অটোমেটিকলি। আমি কোনো প্রকার অন অফের সুইচও চাপ দিচ্ছি না, কিছুই করছি না। বাট যখন আমরা ব্যাটারিটা খুলে ফেলি তখন এখানে কোনো প্রকার আলো আসে না। যখন আমরা ব্যাটারিটাকে কানেকশন করি তখন এখানে অটোমেটিকলি আলো দেখা যায়। আমি আমার রুমের লাইটগুলো বন্ধ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এখানে এলসিডিতে কিন্তু অটোমেটিকলি হোয়াইট আলো দেখা যাচ্ছে, সাদা আলো দেখা যাচ্ছে। আমি অন অফের সুইচে চাপ দিইনি, তো মোবাইলটাও কিন্তু চালু হচ্ছে না। লাইটগুলো দিব। আমরা এই মোবাইলটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখুন, অটোমেটিকলি আলো এসে আছে। এখানে আমরা লক্ষ্য করে দেখি 1 2 3 অর্থাৎ 3 পর্যন্ত রিডিং করেছে। আমরা আবারও একটু চেষ্টা করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার শর্টিং দেখাচ্ছে না, কিন্তু আমি অন অফের সুইচে চাপ দেই, লক্ষ্য করে দেখুন 1 3 রিডিং করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ মোবাইলটা কিন্তু চালু হচ্ছে না। এখানে একটু লক্ষ্য করে দেখুন, এই মোবাইলটা কিন্তু খোলা হয়নি। দেখা যাচ্ছে এখানে মোবাইলের স্টিকারটাও রয়েছে, এখনও স্ক্রুর উপরে যে স্টিকারটা থাকে স্টিকারটাও কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো আমরা মোবাইলটা খুলে স্টেপ বাই স্টেপ এরকম সমস্যা যদি আমাদের কাছে আসে, স্টেপ কীভাবে কাজ করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন, এখানে এলসিডি কানেক্টরটা কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে। এখানে কোনো প্রকার কার্বন বা ময়লা দেখা যাচ্ছে না। তারপরেও আমি এটাকে একটু রিসোল্ট করে দেখব। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন, আমি যখন এই এলসিডি কানেক্টরটাকে রিসোল্ভ করে দিলাম তারপরেও কিন্তু এই মোবাইলের সমস্যাটা সমাধান হয়নি। তো আমরা এখন লেট না করে সম্পূর্ণ মোবাইলের সার্কিটটাকে মোবাইলের বডি থেকে আলাদা করে ফেলব। বন্ধুরা, দেখতেই পেলেন আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কানেকশন করে পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি অপেক্ষা না করে এই মোবাইল সার্কিটের মধ্যে যে স্টিলের প্যানেলটা আছে, অর্থাৎ এই মোবাইলে যে সিপিইউ আছে এবং নেটওয়ার্ক আইসি আছে, ওই সিপিইউ এবং নেটওয়ার্ক আইসি প্রোটেক্ট করার জন্য যে স্টিলের প্যানেলটা ব্যবহার করা হয়েছে, ওই স্টিলের প্যানেলটা আমরা রিমুভ করে দেব। বন্ধুরা, যেহেতু আমরা স্টিলের প্যানেলটা ওঠানোর পর একটু ক্লিন করলাম, পুনরায় আমরা একটু পাওয়ার সাপ্লাইটাকে কানেকশন করে দেখব যে আমাদের মোবাইলের যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সমাধান হয়নি। তো আমি আর দেরি না করে এই মোবাইলের যে সিপিইউটা আছে সিপিইউটা উঠিয়ে দিব। আর এই মোবাইলের যে সিপিইউটা আছে উক্ত সিপিইউর নাম্বার হচ্ছে SC6531E। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু আইসিটাকে উঠিয়ে
মোবাইলের মধ্যে যে অতিরিক্ত বলগুলা ছিল এই বলগুলা কিন্তু সোল্ডারিং উইকের মাধ্যমে পরিষ্কার করে দিলাম। এখন আমি এই আইসিটাকে রিভলভ করব, রিভলভ করে পুনরায় লাগিয়ে দেখব যে আমার মোবাইলের যে সমস্যাটা ছিল অটোমেটিকলিভাবে এলসিডির মধ্যে আলো এসে থাকতো, এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি রিভলিং করার পরেও এই সমস্যাটা সমাধান না হয় সেক্ষেত্রে আমার এই সিপিইউটাকে চেঞ্জ করতে হবে। বন্ধুরা, আমার এই মোবাইলের আইসিটার রিভলিং করা হয়ে গেছে। বর্তমানে এই আইসিটা লাগাচ্ছে আমার এই ছাত্র নাসির। বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করলাম মোবাইলটা ঠান্ডা হওয়ার জন্য। মোবাইলটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন পুনরায় পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমরা ধরেন, এখানে ধরেন, একটু আমি এখানে এসে দেখানোর চেষ্টা করছি। একটু উঠেন। বন্ধুরা, আমি এখানে পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন ব্যাটারির পজিটিভ লাইনটা স্পর্শ করে, এখানে নেগেটিভ লাইনটা নেগেটিভে স্পর্শ করে, তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অটোমেটিকলি কোনো প্রকার এলসিডিতে আলো দেখা যাচ্ছে না। আমি এখন মোবাইলটাকে চালু করার চেষ্টা করব, দেখি চালু হয় কিনা। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন এখনও কিন্তু মোবাইলটা 1 2 3 রিডিং উঠে দাঁড়িয়ে আছে। এখানে লক্ষ্য করে দেখুন প্রথমে মোবাইলের যে সমস্যাটা ছিল অটোমেটিকলি এলসিডিতে আলো এসে থাকতো, এখন কিন্তু অটোমেটিকলিভাবে কোনো আলো আসছে না। আমি আপনাদেরকে আমার রুমের আলোটা বন্ধ করে পুনরায় দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এখন কিন্তু আমার এই মোবাইলটা এই যে 3% এখানে আছে, তারপরেও কিন্তু এখানে কোনো আলো দেখা যাচ্ছে না। আমি পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে পুনরায় চালু করছি। এখানে লক্ষ্য করে দেখুন এখানে কোনো প্রকার আলো দেখা যাচ্ছে না। তো আমরা এখন যেহেতু 1 2 3 রিডিং করছে, আমরা কি করতে হবে আমাদের ভালো করে জানা আছে। এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটারে।